নমস্কার, আমার সকল শ্রোতা বন্ধুদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আমরা জানব ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের আদি নিবাস হুগলির দেড়ে গ্রাম। তো দেড়ে গ্রামে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের পিতা ক্ষুদিরামের বসত ভিটিতে একটি আশ্রম গড়ে উঠেছে। তবে কামারপুকুর ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের জন্মভূমি হলেও তার পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের জন্মস্থান দেড়ে গ্রামে। হুগলির গোঘাটের এই দেড়ে গ্রামে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের জন্মস্থানে গড়ে উঠেছে আশ্রম ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবাশ্রম। গোঘাট রাজ্য তথা ভারতবর্ষের অন্যতম তীর্থক্ষেত্রে হল কামারপুকুর মঠ ও মিশন। তো কামারপুকুর ঠাকুর শ্রী রামকৃষ্ণের জন্মভূমি হলেও তার পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের জন্মস্থান দেড়ে গ্রামে। হুগলির গোঘাটের এই দেড়ে গ্রামে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের জন্মস্থানে গড়ে উঠেছে আশ্রম ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবাশ্রম। আঞ্চলিক ইতিহাস থেকে জানা গেছে এখানকার রামানন্দ রায় জমিদারের অধীনে দেড়ে গ্রামে বসবাস করতেন ঠাকুর শ্রী রামকৃষ্ণের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। তিনি ভগবান রঘুবীরের আরাধনা করতেন। দারিদ্রতা নিত্যর সঙ্গী হলেও ভগবান রঘুবীরের কৃপায় তিনি সৎভাবে জীবনযাপন করতেন। জমিদারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি কামারপুকুর লাহাবাড়ির জমিদারিতে চলে আসেন। কোনো ইতিহাস থেকে আরও জানা গেছে যে রামানন্দ রায় এক অত্যাচারী জমিদার ছিলেন। একটি জমি দখল করার জন্য ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে মিথ্যা সাক্ষী দিতে বলেন, কিন্তু সৎ ধর্মপাল ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তাতে রাজি হননি। এজন্যই তিনি লাঠিয়াল দিয়ে ধরে এনে বন্দি করে রাখেন। পরে লাঠিয়ালদের মধ্যে শিবু চাড়ালের সহায়তায় তিনি কামারপুকুরের লাহাবাড়িতে পালিয়ে আসেন। তারপর থেকে লাহা জমিদার বাবুদের বাড়িতে কামারপুকুরে বসবাস শুরু করেন। দীর্ঘদিনেই অবহেলায় পড়েছিল এই দেড়ে গ্রামের রামকৃষ্ণদেবের পূর্বপুরুষের ভিটে। তো স্থানীয়রাই আস্তে আস্তে এই পবিত্র ভূমিতে আশ্রম গড়ে তোলেন। বহু মানুষ প্রতিদিন প্রার্থনা করতে আসেন এবং অনেক ভক্ত সমাগত হয়। পরবর্তীকালে আশ্রম একদিকে পূজা অর্চনা চলে, অন্যদিকে ছোট্ট শিশুদের জন্য গড়ে উঠেছে বিদ্যাভ্যাসের ক্ষেত্র। বিভিন্ন এলাকার গরিব ছেলেমেয়েদের পড়াশোনার যাবতীয় খরচা এবং বিনা পয়সায় স্বাস্থ্য পরীক্ষা শিবিরও করা হয়। শিশুদের পাশাপাশি গ্রামের মানুষেরও সেবা পান করা হয়। এই জায়গাটি আস্তে আস্তে নতুন করে সেজে উঠেছে। সব মিলিয়ে নতুন করে ইতিহাসকে ধরে রেখেছেন আশ্রম। সুন্দর নিরিবিলি গ্রাম্য পরিবেশে রয়েছে ঐতিহাসিক পুরনো খড়ের চালার মাটির বাড়ি, চারপাশে বাগান ঘেরা মনোরম পরিবেশ। তো এই সংক্ষেপে আমি দেড়ে গ্রামের কথা একটু বললাম। পরবর্তী ভিডিওতে আমি আরও জানব এবং আপনারাও সবাই যে না জেনে থাকেন জানতে পারবেন। জয় শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জয়।